আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে আস্ত তেঁতুলের আচারের রেসিপি শেয়ার করব। যারা টক খেতে খুব পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই আস্ত তেঁতুলের আচারটা অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই আচার তৈরি করতে হয়। প্রথমেই একটা হাঁড়িতে 1 কাপ আখের গুড় নিয়ে নিচ্ছি। এর সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। গুড়টা যখন গলে আসবে তখন এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। বলক চলে আসলে এখন এর সাথে হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, 12-13 পিসের মতো দিয়ে দিচ্ছি আস্ত তেঁতুল। আর তেঁতুলটার কিন্তু আমি শুধুমাত্র উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আস্ত তেঁতুল না দিয়ে আঁশ ছাড়িয়েও এই তেঁতুলটা ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু এই আচারটা অনেক বেশি ভালো লাগবে। তেঁতুলগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একদম লো হিটে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। 20 মিনিট পর দেখতেই পারছেন শিরাটা এরকম ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে এই শিরাটা আরেকটু ঘন করে নিতে পারেন। আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই শিরা থেকে সরিয়ে প্রতিটা তেঁতুল আমি আলাদা করে নিচ্ছি, নাহলে ঠান্ডা হওয়ার পর একটা তেঁতুলের গায়ে আরেকটা তেঁতুল লেগে যাবে, আর এগুলো কিন্তু তখন আর আস্ত থাকবে না। ঠান্ডা হওয়ার পর এই তেঁতুলগুলো আমি লম্বা একটা বয়ামে ভরে নেব। যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই তেঁতুলের আচার অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার আজকের এই সহজ আস্ত তেঁতুলের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।